যে ডোনাল্ড ট্রাম্প একসময় যুদ্ধের হুঙ্কার দিয়ে বিশ্ব কাঁপানোর স্বপ্ন দেখাতেন, সেই ট্রাম্পই এখন নিজের পেশাকে বলছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজ। ওয়াশিংটনে ডিনার করতে গিয়ে সামান্য গুলির শব্দে প্রাণভয়ে হোঁচট খেয়ে পড়ার পর এবার রীতিমতো বিলাপ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলছেন, প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক হতে পারে তা জানলে তিনি নাকি নির্বাচনেই দাঁড়াতেন না। প্রশ্ন উঠেছে, যে নেতা নিজের নিরাপত্তা নিয়েই এত উদ্বিগ্ন, তিনি কিভাবে একটি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেন? নাকি ইরানের সাথে পাল্লা দিতে না পেরে এখন পালানোর পথ খুঁজছেন ট্রাম্প? গত শনিবার রাতের ঘটনার পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে যখন ট্রাম্প হাজির হলেন, তখন তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি স্বীকার করেছেন, প্রেসিডেন্ট হওয়াটাই এখন তার কাছে সবচেয়ে বড় বিপদ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে, এটা আমি কল্পনাও করতে পারি না। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের ১ নম্বর ক্ষমতাধর ব্যক্তির মুখে এমন অসহায়ত্বের বাণী আসলে তার দুর্বল মানসিকতারই বহিঃপ্রকাশ। বিশেষ করে যখন ইরানের সাথে সরাসরি যুদ্ধের দামামা বাজছে, তখন ট্রাম্পের এই ভীতু সুলভ মন্তব্য মার্কিন মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী সেই রাতে হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে একজন পেশাদার হত্যাকারী হিসেবেই সেখানে এসেছিল। ট্রাম্প যে হোটেলের ডিনারে গিয়েছিলেন, সেই ওয়াশিংটন হিলটন হোটেলটিকেও তিনি এখন অনিরাপদ বলে গালমন্দ করছেন। যদিও সিক্রেট সার্ভিসের সদস্যদের সাহসিকতার প্রশংসা তিনি করেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায়, যে দেশের রাজধানীতে প্রেসিডেন্টের ডিনারের নিরাপত্তা সুনিশ্চিত নয়, সেই দেশ কিভাবে অন্য দেশের সার্বভৌমত্বে আঘাত হানার দুঃসাহস দেখায়? এই হামলা কি কেবল এক অসুস্থ মানুষের কাজ, নাকি ট্রাম্পের আগ্রাসী নীতির বিরুদ্ধে খোদ আমেরিকার অভ্যন্তরেই ক্ষোভের আগুন জ্বলছে? এবারের ব্রিফিংয়ে একটি বিরল দৃশ্য দেখা গেছে। ট্রাম্পের সাথে সেখানে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, এই ঘটনা মেলানিয়াকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছে। শুধু তাই নয়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছিল। সমালোচকরা বলছেন, ট্রাম্প এখন নিজের পরিবার এবং নিজের নিরাপত্তাকে ঢাল বানিয়ে ইরান বিরোধী জনমত গড়ার চেষ্টা করছেন। অথচ ইরানের জনগণ কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে থেকেও মাথা নত করেনি। ট্রাম্পের এই ব্যক্তিগত আতঙ্ক কি আসলে ইরানের শক্তির কাছে মার্কিন প্রশাসনের নৈতিক পরাজয়ের ইঙ্গিত? ভিডিও ফুটেজে ট্রাম্পকে যতটা রসিকতা করতে দেখা গেছে, তার পেছনের সত্যটা আরও বেশি করুন। তিনি রসিকতা করে বলেছেন, আগে জানলে নির্বাচন করতাম না। কিন্তু এই রসিকতা কি আসলে তার ভেতরের হাহাকার? ক্ষমতার দাপট দেখিয়ে ইরানকে কাবু করার যে ছক তিনি কষেছিলেন, তা এখন বুমেরাং হয়ে তারই দিকে ফিরে আসছে। নিজের পেশাকে বিপজ্জনক বলে ট্রাম্প সম্ভবত একটি আগাম বার্তা দিচ্ছেন যে ইরান যুদ্ধের ধকল সইবার ক্ষমতা তার প্রশাসনের নেই। যে প্রেসিডেন্ট সামান্য গুলিবর্ষণে হুমড়ি খেয়ে পড়েন, তার হাত ধরে আমেরিকা কি আসলেই কোনো যুদ্ধে জয়ী হতে পারবে? নাকি সময়ের সাথে সাথে ট্রাম্পের এই আফসোস আরও বাড়বে? ট্রাম্পের এই ভীতু স্বীকারোক্তি কি মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু?